গুড মর্নিং। জানি সবাই অনেকক্ষণ আগে উঠে পড়েছে, এখন বেলা 9টা বাজে। আমার এই সবে মর্নিং হলো। একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না, তার উপরে এখন ছেলের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, স্কুলও ছুটি, ওঠার তাড়া নেই। মেয়ে বেরোবে, তাই ওকে একটু টিফিন করে দিচ্ছি ম্যাগি, আর এইদিকে চা বসালাম। ও আগে যেটা খেলাম সেটা চিয়া সিডের জল, রোজ খাই 1 গ্লাস করে, রাত্রিরে ভিজিয়ে রাখি। তারপর এই যে চাটা খাওয়া হয়ে গেছে। চা না খেলে আমার কিছুতেই কোনো কাজে এনার্জি আসে না। চাটা খেয়ে নিয়ে একদিকে রান্না করছি আর একদিকে ঘর পরিষ্কার করছি। ওইদিকে ঘর পরিষ্কারও হয়ে গেছে, এইদিকে ভাত করেছি, মুসুর ডাল ভাতে করেছি, আর মাংসের ঝোলটা তো করছি, আলুগুলো সেদ্ধ হবে তারপর। তো যাই হোক, আমার খুব খিদেও পেয়ে গেছিলো কাজ করতে করতে। একটা শশা আর একটু দই খেয়ে নিলাম, তারপর চান করতে চলে গেছিলাম। 1 সপ্তাহ পর আজ ঠাকুর ঘরে ঢুকলাম। ঠাকুরের সিংহাসনটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে। আগে ঝাড় করে পরিষ্কার করে নেব, তারপর পুজো করে নেব। তার জন্য জিনিসগুলোকে আগে নামাই, ঠাকুরগুলোকে সিংহাসন থেকে আগে নামিয়ে ঠাকুরের পাতন বস্ত্র সব চেঞ্জ করব আজকে। আমার দেখেই কেমন অস্বস্তি হচ্ছে, ঠাকুরের জায়গাটা প্রচণ্ড ধুলো হয়ে গেছে। আগে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে সিংহাসনটা ঝাড়পোছ করে নিই, তারপর ঠাকুরগুলো পরিষ্কার করে নেব। এই যে দেখো তো সিংহাসনটা কেমন লাগছে, পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরগুলোও পরিষ্কার করে তুলে দিয়েছি। আর এখানে ঠাকুরের বাসনগুলো আগে মেজে নিই, তারপর পুজো করব। এই যে পিতাম্বরী আর ভীম জেল দিয়ে একসঙ্গে মিক্সড করে আমি বাসনগুলো মেজেছি, পরিষ্কারই হয়েছে। তো এই হয়ে গেল, 1 সপ্তাহ পর পুজো দিয়ে মনটা পুরো শান্তিই হলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থেকো।